হ্যালো, আসসালামু আলাইকুম। সো রসায়ন প্রথম পত্রে মাত্র 2টা চ্যাপ্টার করে তুমি এখান থেকে 5টা সিকিউ কমন পাবা। তাহলে তোমার প্রিপারেশন যদি ভাই খারাপ হয় তাহলে ওই 2টা চ্যাপ্টার আগে শেষ করার ট্রাই করো। আর যদি তোমার প্রিপারেশন অনেক ভালো হয় বাট তোমার অ্যাটলিস্ট জানা দরকার যে কোন চ্যাপ্টারটা সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, তাহলে তুমি ওইটার উপর বেশি ফোকাস দিতে পারবা। ঠিক আছে, যেহেতু এবার ফিজিক্স কোয়েশ্চেনটা তো অন্যরকম করছে, তো তুমি যদি টার্গেট ওয়াইজ প্রিপারেশনটা নাও তাহলে দেখা গেছে আগের থেকে একটু বেটার করতে পারবা। ঠিক আছে, অর্থাৎ তুমি যে চ্যাপ্টারটা পড়তেছো অ্যাটলিস্ট সিউরিটি যাতে থাকে এটা থেকে 3টা কোশ্চেন আমার থাকবে বা এটা থেকে 2টা কোশ্চেন আসলে থাকবে। ঠিক আছে, সো আমি তোমাদের ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাতেই প্রিপারেশন দিচ্ছি। সেকেন্ড পার্টে তোমাদের 7টা চ্যাপ্টার সাজেস্ট করছে, এখান থেকে 6টা কমন পড়ছে। ফার্স্ট পার্টে এরকমই কমন পড়ছিল, কিন্তু ফার্স্ট পার্টের কোশ্চেন তো প্যাটার্ন অন্যরকম ছিল, এই জন্য অ্যান্সার করতে পারো নাই। সো কেমিস্ট্রি প্রথম পত্রে আমাদের 5টা চ্যাপ্টার আছে। 5টা চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে সিকিউ আসে নরমালি, এটা আমাদের জানা লাগবে। এটা যদি জানো তাহলে বুঝবা যে এই চ্যাপ্টারটা কত ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো যখন আমাদের ফুল সিলেবাস ছিল ওইটার উপর কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কতগুলো করে থাকে। হ্যাঁ, তো আমি একবার শুরু করি গুণগত রসায়ন থেকে। গুণগত রসায়নটা ভালো ইম্পর্টেন্ট, এটা থেকে বেসিক্যালি নরমালি 2টা সিকিউ থাকে। ঠিক আছে, 2টা সিকিউ থাকে। এরপরে যদি আমি বলি মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, ঠিক আছে, এটা থেকে আমি পরে বলতেছি। দেখো, রাসায়নিক পরিবর্তন থেকে কয়টা সিকিউ থাকে? নরমালি রাসায়নিক পরিবর্তন থেকে 2টা সিকিউ থাকে। দিস ইজ নর্মাল কেস, এভারেজ কেস 95% কেস এরকম হয়। কর্মমুখী রসায়ন থেকে কয়টা সিকিউ থাকে ভাই? কর্মমুখী রসায়ন থেকে একটা সিকিউ থাকে। ঠিক আছে, একটা সিকিউ থাকে। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে খুব রেয়ার কেসে সিকিউ থাকে, আর বাকি 3টা সিকিউ থাকে কোন জায়গা থেকে? মৌলের পর্যাবৃত্ত ধর্ম। বুঝা গেছে? সো হিসাব পাইছো টোটাল এখানে 5টা আর ওইখানে হচ্ছে 3টা, টোটাল হচ্ছে 8টা। ক্লিয়ার? এখন এই যে চ্যাপ্টারগুলো তোমার সামনে আছে, তুমি যখন প্রিপারেশন নিবা, তোমার কাছে যেহেতু এখন টাইম আছে 3 দিন 4 দিন বা 2 দিন, সো এই সময়টার মধ্যে তুমি গুছিয়ে নিবা যে কোন চ্যাপ্টারগুলো তুমি সিকিউর জন্য আগে সিলেক্ট করতেছো। এটা খুব ইম্পর্টেন্ট। বুঝা গেছে? কারণ তোমার 5টা সিকিউ যদি কমন পাইতে চাও, তুমি 2টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়লে কিন্তু হয়ে যায়। কিন্তু এরকম হয় না ভাই আমি 2টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ে ফেলবো। ধরো তুমি যদি এরকম হয় গুণগত রসায়ন আর মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়ে ফেলো, এই দুইটা যদি তোমার পড়া থাকে, খেয়াল করো, এই 2টা যদি তোমার পড়া থাকে তাহলে এখান থেকে কিন্তু তুমি 5টা এখান থেকে সিকিউ কমন পেয়ে যাবা। ঠিক আছে, এখন এখানে আবার কথা আছে, গুণগত রসায়নে কিন্তু ম্যাথ থাকে। আর আমি সবসময় সাজেস্ট করি ম্যাথ অ্যান্সার করার জন্য, কারণ ম্যাথ অ্যান্সার করলে হইলে ফুল মার্কস, নাম্বার কাটার কোনো অপশন নাই। ঠিক আছে, গুণগত রসায়নে যেটা দেখা যায় এটার মধ্যেও তোমার থিওরি পার্ট আছে অল্প, আর এটার মধ্যে পুরোটা হচ্ছে তোমার থিওরি পার্ট। সো থিওরি লিখতে হবে। তো থিওরি লেখার ক্ষেত্রে দেখা যায় যে একটু হইলেই তোমার হচ্ছে এখান থেকে মার্কস চলে যায়। আবার এই যে রাসায়নিক পরিবর্তন, এটার মধ্যে আবার ম্যাথ আছে ভালো, সেখান থেকে ম্যাথ যখন অ্যান্সার করবো ফুল মার্কস। সো এটা একটা ভালো অপশন। ঠিক আছে, আবার কর্মমুখী রসায়ন আবার থিওরি। ঠিক আছে, তো আমি যদি তোমার জায়গায় হইতাম, ধরো আমার সব সিলেবাস শেষ, তাহলে আমি অবভিয়াসলি এইটার উপর বেশি ফোকাস দিতাম, এইটার উপরও বেশি ফোকাস দিতাম, এই 2টা চ্যাপ্টারের উপর, যেহেতু 2টা চ্যাপ্টারের উপর ম্যাথ আছে। প্লাস আমি কি করতাম যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক যে পরিবর্তন, এগুলো থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি পড়ে নিতাম সব। ঠিক আছে, যেহেতু আমার ফুল সিলেবাস শেষ, আমার টার্গেট হচ্ছে এইটা আর এটা শেষ করা আর এটা। বাট তোমার যদি এখন সিলেবাস শেষ না হয় তুমি কি করতা? তোমার মেন টার্গেট ছিল প্রথমত সিকিউর জন্য বলতেছি, তুমি গুণগত রসায়নটা শেষ করবা। শেষ করার পরে তোমার যদি মনে হয় যে ভাই মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন আমি ভালো বুঝি, আমি আগের করা আছে, এটা করে ফেলতে পারো। হ্যাঁ, অথবা এই 2টা যদি করে ফেলো তাহলে মোটামুটি কি এখান থেকে তুমি 5টা সিকিউ কমন পেয়ে যাবে। তো আমি যেটা সাজেস্ট করি যে তুমি এই 2টা চ্যাপ্টারই দেখো, এই 2টা চ্যাপ্টারে যে টাইমটা দিতে না সেই টাইমটা তুমি 3টা চ্যাপ্টারে দাও। ইটস ফার বেটার আমার কাছে মনে হয়, যদি তোমার কাছে টাইম থাকে, তুমি যদি লোডটা নিতে পারো। হ্যাঁ, সেটা হলো কি যে গুণগত রসায়ন পুরোটা তুমি শেষ করলা, এখান থেকে 2টা সিকিউর জন্য। আচ্ছা, রাসায়নিক পরিবর্তনের তুমি অর্ধেক পার্ট শেষ করো। রাসায়নিক পরিবর্তন অনেক বড় পার্ট না, অর্ধেক পার্ট, কিছু সিলেক্টিভ টপিক প্রথম দিকের। ঠিক আছে, কেপিকেসি, তারপরে হচ্ছে তোমার ওই বাফার সলিউশন, এই জিনিসগুলো যদি একটু পড়ে ফেলো না, তারপরে হচ্ছে তোমার আর্হিনিয়াসের যে সমীকরণ আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে সক্রিয়ণ যে এনার্জি বের করে, এই জিনিসগুলো পড়ে ফেলে দেখা গেছে এই সেগমেন্ট আর লাস্ট হাতে দিলে নীতি, এই সেগমেন্ট থেকে একটা সিকিউ কমন চলে আসে। বোঝা গেছে? পড়া কিন্তু অনেক বেশি আছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা তোমাকে সাজেস্ট করতেছি, যদি এই সেগমেন্টটা পড়ে ফেলতে পারো একটা সেগমেন্ট, ওইখান থেকে কিন্তু একটা সিকিউ কমন পেয়ে যাবে। তখন এখান থেকে 2টা, ওইখান থেকে একটা। আর এটা যদি মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে ফেলো, যেমন এটা হাইব্রিডাইজেশন আছে, তারপরে হচ্ছে তোমার এখান থেকে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই পার্টগুলো, তারপরে পি ব্লক ডি ব্লক এরিয়া। সো যে কোনো একটা সেগমেন্ট 2-3টা সেগমেন্ট পড়ে ফেলে এখান থেকে একটা সিকিউ কমন চলে আসবে। ঠিক আছে, আর তুমি এখান থেকে কি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা পড়তে পারো, হাইব্রিডাইজেশন পড়তে পারো। এই 2টা পড়লেই মোটামুটি এখান থেকে চলে আসে। তারপরে তো আরো কি পি ব্লক ডি ব্লকের এই জিনিসগুলো তো আছে। বুঝা গেছে? সো এইটা হচ্ছে তোমার ওভারঅল সাজেশন, তুমি কি করতে পারো। আর যদি তুমি বলো যে ভাই আমি 2টা চ্যাপ্টার পড়বো, শুধু 2টা চ্যাপ্টার, তাহলে এই 2টা চ্যাপ্টার পড়তে পারো। ঠিক আছে, আর যদি বলো যে না আমি এটা পড়বো না, তাহলে তোমার কাছে অপশন কি, তুমি এইটা পড়ো, এইটা পড়ো, আর হচ্ছে এটা পড়ো। ঠিক আছে, তাহলে আমি অনেকগুলো তোমাকে সেগমেন্টই দিয়েছি, হয় 2 পড়ো,
মানে হচ্ছে এই 2 নাম্বার 4 নাম্বার এটা থেকে একটা সিকিউ থাকবে, ঠিক আছে। সিলেক্টিভ কিছু টপিক পড়লে এখান থেকে ওভারঅল কভার হয়ে যায়। সো এটা ছিল ওভারঅল কথাবার্তা। আর বাকি চ্যাপ্টারগুলো কি করব, যে আমি আইদার এই তিনটাকে মার্চ করে পড়বো, মানে হয়তো সব পড়বো না, বাট ইম্পর্টেন্ট সবকিছু পড়ে ফেলবো, কারণ অনেক কিছু এক্সট্রা জিনিসপত্র আছে। অথবা আমি কি করতে পারি, এইটার সাথে এটা সিলেক্ট করতে পারি, এটা সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তো এগুলো ভালো করে পড়লাম, আর এটা আমি কি করলাম, এমসিকিউর জন্য প্রিপারেশনটা নিলাম, ঠিক আছে। তাহলে একটু রিস্ক হয়ে যায়, কারণ তোমার 5টা না, যদি এখান থেকে 5টা তুমি কমন পেয়ে যাবা, এই যে 3টা থেকে 5টা কমন পেয়ে যাবা, বাট কোয়েশ্চেন কঠিন আসলে একটু প্রবলেম না, সেই ক্ষেত্রে তো বললাম যে রাসায়নিক পরিবর্তন থেকে ইম্পর্টেন্ট টপিক কিছু পড়ে নিবা, ফুল চ্যাপ্টার করার তো দরকার নেই। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ হাইব্রিডেশন, যে কোনো 2-3টা টপিক পড়ে ফেললে মোটামুটি এখান থেকে কমন পড়ে যাবে। অলরেডি 5টা কমন পাইতেছো, তুমি সেফ জোনে থাকার জন্য এক্সট্রা কিছু পড়বে, ঠিক আছে। সো এটা ছিল ওভারঅল সাজেশন, যে কয়টা থেকে ভাই কয়টা করে সিকিউ থাকে আর তুমি আসলে কিভাবে গুছাবা। সো এজ এ স্টুডেন্ট হিসেবে তোমার ডিজায়ার কি, তোমার সিলেবাস শেষ হয়েছে কিনা, বা তোমার যদি গ্যাপ বেশি থাকে ওই হিসেবে এটা মার্চ করে ফেলো।